এখানে যদি এই বৃত্তটার দিকে লক্ষ্য করি, সবার নিচে আছে আ, তারপরে ডান দিকে আছে অ, ও এবং উ, এবং এইদিকে আছে এ, ই, এই বর্ণগুলো আছে। এখন এই অংশটাকে বলবো আমরা পিছনের দিক, পশ্চাৎ। তার মানে এই তিনটা যে বর্ণ, এই তিনটা বর্ণকে বলতেছি আমরা পশ্চাৎ স্বর ধ্বনি। এবং এখানে যে সম্মুখ আছে, সম্মুখ হচ্ছে কয়টা? তিনটা। তাহলে এটাকে বলা হবে সম্মুখ ধ্বনি। সম্মুখ ধ্বনি কয়টা? তিনটা, এ, ই, এই তিনটা। এবং পশ্চাৎ ধ্বনি হচ্ছে কয়টা? তিনটা, অ, ও, উ। এবং সবচেয়ে নিচে যেটা আছে এটাকে বলা হয় নিম্ন বা বিবৃত ধ্বনি। যদি আমরা কোনো স্বরধ্বনি উচ্চারণ করি, উচ্চারণের সময় আমাদের মুখের, এটা যদি মুখ হয়, মুখের মধ্যে এটা যদি জিহ্বাটা হয়, জিহ্বাটা উপরের দিকে থাকবে নাকি একটু নিচের দিকে থাকবে, এর উপর ভিত্তি করে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয় স্বরধ্বনিগুলোকে। প্রথমে হচ্ছে সবার উপরে যে দুইটা আছে এটাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। তাহলে উচ্চ হচ্ছে কয়টা? এবং